রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি। প্রথমেই ফ্রেশ হয়ে ব্রাশ করে তোমাদের কাছে চলে এসেছি চা বানাতে। দেখো, চা বানানো আরম্ভ করে দিয়েছি। 2 কাপ চা করব। আমি আর আমার কর্তামশাই খাবে। আর তার সাথে তো বিস্কিট আছে। তো আজকে সকালবেলাটা এরকমই একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমি আরম্ভ করে দিলাম আমার ব্লগ। তোমাদের কেমন লাগে আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক না কেন, কথা বলতে বলতে দেখো চাটা প্রায় ফুটেই এসেছে। আর একটুখানি ফোটাবো, কারণ আমি একটু কড়া চা খেতে ভালোবাসি। দেখো চাটা হয়ে গেছে, বা ঢেলে নেব। ও বলল যে আজকে কি করবে, আমি সেটাই ভাবছি জলখাবার কি করা যাবে, সেটাই ভাবছি আর কি। তো যাকগে, অনেকগুলো ফুলকপিও আছে। আলু আর ফুলকপি তরকারি করে নেব, মানে চচ্চড়ি করে নেব, তরকারি না চচ্চড়ি। কারণ মা বলেছে যে একটু পরোটা করে দেবে, ওরা একটু পরোটাই খেতে চেয়েছে আলু ফুলকপির চচ্চড়ি দিয়ে। তো পরোটাটা আমি আর করব না, কারণ আমি একটু সকাল সকালই একটু তরকারি করে কাজকর্ম করে আমি আমার মায়ের বাড়িতে চলে যাব। তো ওই দেখো আমার ওখানে কে বসে আছে দেখেছো? পাবলু। আমিও বেরিয়ে যাব, ওও বেরিয়ে যাবে। এতটাই ভালো। তো যাই হোক না কেন, জলখাবার করতে বসে গেছি। ফুলকপি কাটছি। আ তার সাথে আলু কেটে নেব। তারপরে সবজি ধুয়ে সবজিটা বসিয়ে দেব। এদিকে সবজি হতে হতে আমি ঘর ঝাড় দিয়ে মুছে নেব। ঠাকুর তোলা হয়ে গেছে, অনেক ভোরে উঠেছি, তাই আজকে গোপালকেও তোলা হয়ে গেছে। কারণ আমি একটু মায়ের কাছে যাব বললামই তো। তারও কিছু কারণ রয়েছে, সেটা পরে বলছি। তো দেখো, আমার জলখাবারের কপি প্রায় কাটা হয়ে গেছে। আর আমি যতক্ষণ তরকারিটা হবে তার মাঝখানে আমি তো একটু ঢাকা দিয়ে দিয়ে করি। তো তার মাঝখানে না আমি ঘর ঝাড় দিয়ে মুছে নেব। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ওই যে ঘর ঝাড় দেবো, মুছবো, ওটা আর আমি দেখাবো না। কারণ আ মোবাইলটা সেট করতে একটু টাইম লাগে তার জন্যে। তো অফ ক্যামেরাতেই ওগুলো করে নেব। নইলে আজকে আমার যেটা আসল কাজ সেটাই হবে না, জানো তো? আসল কাজ বলতে কি বলো তো? আসলে কি, বিয়েবাড়ি আছে কালকে, তোমাদের আগের ব্লগে বলেছি। তো আচ্ছা, তরকারিটাতে একটু ঘিও দিয়ে দিলাম, জানো তো? তো বন্ধুরা, জলখাবার প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি আজকে শুধুমাত্র চচ্চড়িটা করলাম, আলু ফুলকপির চচ্চড়ি করলাম। এই যে এখানে আলু ফুলকপির চচ্চড়ি করেছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পুরো কমপ্লিট। আর শাশুড়ি মা করবেন পরোটা, আজকে ওরা পরোটা তরকারি দিয়ে খাবে। আর আমি দেখছি কি খাওয়া যায়। তো আমি এখন আমার মায়ের বাড়ি যাব। কেন যাব সেটা তোমাদের ওখানে গিয়েই বলবো, হ্যাঁ? তো জামা পরা হয়ে গেছে, এবার যাচ্ছি, চলো ওখানে গিয়ে সব কিছু শেয়ার করব। দেখো, একটা ছোট্ট লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, আমার শাশুড়ি করে। দাঁড়াও দেখাচ্ছি। যে কোনো গাছই করে, গাছে খুব ইন্টারেস্ট আছে। এই দেখো, এটা ছোট্ট লঙ্কা গাছ, তাতে দেখো পাকা লঙ্কা হয়েছে একটা। দারুণ ব্যাপার। সব গাছই মোটামুটি করে। হলুদ গাছ আছে, তারপরে একটা কি গাছ আছে মা? হ্যাঁ, কি যেন একটা গাছ আছে, রসুন, রসুন না কি যেন, আর আমাদা। আমারও হয়নি। সমস্ত গাছই বসায়, আর বেশ গাছগুলো হয়। কুমড়ো গাছ বসিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ ছোট্ট একটা কুমড়ো হয়েছে। কুমড়ো ফুলের নিচে দেখো ছোট্ট একটা কুমড়ো হয়েছে। তোমাদের তো দেখালাম ছোট্ট একটা কুমড়ো হয়েছে। জানি না ওটা কতদিন স্টেবল হবে, কারণ ইঁদুরের উৎপাত খুবই, বুনো ইঁদুরের উৎপাত খুবই। দেখা যাক। তো মায়ের বাড়িতে এসে গেছি, এবার পরে বলছি কি কারণে এসেছি। অবশ্যই তোমাদের বলবো। দেখো, বাগানটা পুরো সবুজে সবুজ একদম, এত ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে বলে না যে সবুজ দেখতে হয়। আর দেখো কত সুন্দর লাগছে। এখান থেকে আমি, জানো তো, একটা জিনিস তুলবো। কি বলো তো? কেশুত পাতা। কেশুত পাতা মাথায় দিলে না, মানে চুলটা খুব ভালো হয়। আসলে আমি না আজকে একটু হেনা করব। তো তাই মায়ের বাড়িতে এসেছি। মা খুব সুন্দর করে হেনা করে দেয় আমায়। তো মাকে বললাম, মা কেশুত পাতা তুলে দাও না। কেশুত পাতা দিয়ে আজকে হেনাটা করব, তাহলে খুব ভালোই হবে। শুধু কেশুত পাতা আমি দিই না, আমি কারি পাতাও দিই, ডিমও দিই। কিন্তু আজকে ডিমটা আমি দিইনি।
এই যে কি গাছ বলো তো, এটা খুব উপকারী গাছ একটা। তো যেই কাজের জন্য মায়ের বাড়িতে এসেছিলাম সেই কাজ হয়ে গেছে। মায়ের বাড়িতে এসেছিলাম এই কারণেই যে একটু হেয়ার কালার করব। হেয়ার কালার হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি। তো এখন বাজে প্রায় 1:15, বাড়ি চলে যাচ্ছি এখন। টাটা, পরে আবার কথা হবে। তো ভাবলাম অনেকদিন স্কিন কেয়ার করা হয়নি, প্রপার স্কিন কেয়ার, ট্যানও পড়েছে, তাই একটুখানি স্কিন কেয়ার করে নিলাম জানো তো। আর দেখো মুখটা কত ফ্রেশ লাগছে। নিজের জন্য না খুব একটা সময় করে পাই না, এত ফ্রেশ লাগছে না আমার, নিজেকেই নিজের প্রতি একদম প্রেমে পড়ে যাচ্ছি, এত ভালো লাগছে। আর তো দুপুরের খাবার এটা, ভাত, মাছের ঝোল, ডাল আর এই বড়ি শিম ভাতে, আর এদিকে বড়া একটু। তো মা বলল যে লঙ্কাগুলো অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছে, আজকে লঙ্কাটা একটু বেটে দেবে, বেটে মানে গুঁড়িয়ে দেবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ লঙ্কাটা গুঁড়িয়ে দেবো, দাঁড়াও আমি খেয়ে নি, দুপুরের খাবারটা খাওয়া হয়ে গেলে তারপরে এই রোদের মধ্যে বসে বসে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে, জানো তো আমি লঙ্কাগুলো মিক্সির কন্টেনারে নিয়ে নিলাম। আর লঙ্কা গুঁড়োটা আমরা ইউজ করি, লঙ্কা বাটা রেখে দিলে না জানো তো অনেকদিন থাকে না, নষ্ট হয়ে যায়, তাই গুঁড়োটা বহুদিন থাকে, একদম ভালো হয়ে থাকে। আমরা কিছুটা রাখি কিচেনে আর কিছুটা রাখি ফ্রিজে, ফ্রিজে রাখলে তো দারুণ ভালো থাকে। আর দেখো আমার লঙ্কাগুলো প্রায় হয়ে গেছে নেওয়া কন্টেনারে, এবার একবার দুবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর এই লঙ্কাগুলো রেখে দেবো ফোড়ন দেওয়ার জন্য, ফোড়ন দিলে ভালো লাগে কিছু কিছু তরকারিতে। তো হয়েই গেছে, দেখো লঙ্কা গুঁড়ো আমার প্রায় হয়ে গেছে, প্রায় না একদমই হয়ে গেছে। তারপর হাতটা যদি জ্বালা করে তার জন্য একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নইলে না চোখে দিলে খুব জ্বালা করে। দুপুরে সমস্ত কাজ হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো করা অনেক দিন ধরে পড়েছিল, শুকনো লঙ্কাটা মা বারবার বলছিল যে লঙ্কা গুঁড়ো করে দিতে, তো আমার আর হচ্ছিল না, রোদটাও ভালোভাবে বেরোচ্ছিল না, মানে উঠছিল না, তার জন্যে। তো লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটু শুয়ে রেস্ট নেব, তারপরে আবার মেয়েকে নিয়ে পড়তে নিয়ে যাব, নাচের ক্লাস আছে। তবে জানলাগুলো বন্ধ করে দিই, দেখো জানলাগুলো সব খোলা রয়েছে, জানলাগুলো বন্ধ করে দিই, নইলে আবার মশা ঢুকে যাবে। ঠিক আছে, টাটা, পরে আবার দেখা হবে। আজকে অনেকটাই দুপুর হয়ে গেছে, অনেকটা টাইম হয়েও গেছে, কটা বাজে জানি না, বাট অনেকটাই সময় হয়ে গেছে। বন্ধ করে দিই জানলাটা। তুই আবার আসলি কেন? ও এসেছে দেখতে, ওর বন্ধু বান্ধব কেউ আছে নাকি দেখতে এসেছে। একবার হনু বললেই হলো, ও সঙ্গে সঙ্গে দৌড়তে আরম্ভ করবে, গন্ধ নিচ্ছে কেউ এসেছে কিনা। সর, অনেক বেলা হয়ে গেছে, জানলা বন্ধ করে আমি একটু শোবো। সর বুড়ো, সরে যাও, আমি জানলা বন্ধ করছি, সরে যাও, সরো সরো, কেউ নেই, তোমার কোনো বন্ধু নেই এখানে। তো ঠিক আছে, এখনের মতো রাখছি, পরে আবার রাতে কথা হবে। তো শুয়ে পড়েছি এখন, মানে এখন একটু ঘুমোবো না, ওই আর কি একটু শুয়ে শুয়ে ফেসবুক দেখবো, তারপরে সিরিয়াল দেখবো, এটাই আমার সময়। আর তো রাত্রিবেলার দিকে সময় হবে না, ভিডিও এডিট করার ব্যাপার আছে। তো ঠিক আছে, টাটা। তো বন্ধুরা এখন প্রায় বাজে 8টা, রাত 8টা। নাচের স্কুল থেকে চলে এসেছি, পড়া থেকে নিয়ে আজকে ডাইরেক্ট নাচের স্কুলে গিয়েছিলাম, পড়া ছিল 4:30, ওখান থেকে ডাইরেক্ট নাচের স্কুলে নিয়ে গেছি। সবসময় আমার সাথে থাকে। এদের মতো ভালো প্রাণী হয় না, এত ভালো এরা। এটা আমার সোনা ছেলে, সোনা ছেলে এটা আমার। বালিশের উপর মুখ দিয়ে বসে আছে।
তো যেটা বলছিলাম, প্রায় 8টা বাজে। এখন এখন একটু বেরিয়ে যাব জুতো সারাতে। ব্যাপারটা হচ্ছে, পুজোর সময় নতুন জুতো কিনেছিলাম, জুতোটার পেস্টিংটা উঠে গেছে, তো পেস্টিং করাতে যাব। জুতোটা খুব সুন্দর, তো তাই ফেলতে পারছি না, এত সুন্দর দেখতে জুতোটা, ব্ল্যাক কালারের। তো রাত 8টা বাজে প্রায়, এখনই যাবো, নইলে আবার যদি বন্ধ হয়ে যায়। আর এসে একটু চা খেলাম, কারণ সেই বেরিয়েছি 4টের সময়, প্রায় এসেছি মানে হচ্ছে ওই 7:45 নাগাদ এসেছি। তারপরে এখন তো বললাম বেরোবো। ঠিক আছে, আজকে ব্লগটা মনে হয় বেশি আর করতে পারবো না, তবে রাতে কি মেনু হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো, জুতো পেস্টিং করতে গিয়ে পেস্টিং তো হলোই না, বরঞ্চ একটা নতুন জুতো আমায় কিনে দিল। যাকে ব্লগটা আর বাড়ালাম না, পরের দিন নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।